নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। জুলাই গণহত্যার বিচারকে গুরুত্ব দিচ্ছে সরকার। মার্চ থেকে ট্রাইব্যুনালে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে। 6 কমিশনের প্রধানরা এই কমিশনের সদস্য। দল নিষিদ্ধের বিষয়ে অনেক আইন আছে। সংস্কারের বিষয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সবদিকে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন আমিনা সিদ্দিক, চাচা তারিক সিদ্দিক সহ 5 জনের নামে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 193 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছেন সংস্থাটি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। ঐক্যমতের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটাই সংস্কার প্রস্তাবের বিবেচ্য বিষয়। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা, কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে।